হাই ফ্রেন্ডস, আমি তোমাদেরকে আজকে একটা রান্না করে দেখাচ্ছি। সেটা হচ্ছে কাজলি মাছের তেল ঝাল। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাজলি মাছ। খুব বেশি পরিমাণে নেই, 250-300 মতন আছে। আর তার সাথে নিয়ে নিয়েছি এখানে একটা বেগুন, বাট এত বড় বেগুনটা পুরোটা লাগবে না। এটা কিছুটা আমি বেগুন একটু বড় বড় করে কেটে নেব। আর সাথে লাগবে ধনে পাতা। তো চলো আমি এখন বেগুনটা আগে কেটে নিই। এটা রান্না করা খুবই সহজ আর খুবই মানে সিম্পল, একদম তাড়াতাড়ি এটা রান্না হয়ে যাবে। তো চলো আগে স্টার্ট করে নিই। তুমি তো খুলে রাখো। দেখো এখানে আমি বেগুনগুলো কেটে নিয়েছি এরকম বড় বড় করে। এর থেকেও বড় তোমরা ইচ্ছে হলে কাটতে পারো, বাট আমি এটুকু এরকমই কেটেছি। তো চলো এবার আমি মাছের নুন হলুদটা মাখাবো। তো দেখো আমি এখানে নুন হলুদ মাখিয়ে নেবো। নুনটা আমি অল্প পরিমাণেই দেবো, কারণ মাছটা যেহেতু অল্প আছে। আমি পরে বুঝে ঝোলে নুনটা দেবো। এই যে নুন আর হলুদ দিয়ে আমি এই মাছটাকে আগে মেখে নিই। আর এটা যতক্ষণে ম্যারিনেট হবে আমি ততক্ষণে বেগুনগুলো ভেজে নেব। চলো দেখো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি এই কড়াইয়ে দেবো খানিকটা তেল, দিয়ে আমি বেগুনটাকে আগে ভেজে নেব। দেখো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। জাস্ট বেগুনটা ভাজার জন্য আমি এখানে কিছুটা তেল দেবো। চলো তেলটা গরম হোক, ভালোভাবে গরম হলে আমি বেগুনটা ছেড়ে দেবো। দেখো তেলটা আমি গরম করে বেগুনটা দিয়ে দিলাম। এবার আমি বেগুনটা নাড়াচাড়া দিয়ে একদম নরম করে ভেজে নেব, মানে পুরোই সেদ্ধ করে নেবো আমি বেগুনটাকে। তো চলো বেগুনটা আগে ভাজা ভাজা হয়ে যাক, তারপর আবার আমি তোমাদের কাছে ফিরে আসছি। এই দেখো আমার বেগুন ভাজা একদম সুন্দরভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। কত বড় বড় ছিল, একবারে নেতিয়ে গেছে। তো চলো আমি বেগুন ভাজাটাকে তুলে নিই। বেগুন ভাজাটা একেবারেই দেখো নরম হয়ে গেছে। জাস্ট ঝোলে দেবো আর আমি নামাবো। চলো এক হাতে করছি, এই জন্য একটু ফোনটা নড়ছে বেশি, তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আমার বেগুনটা তোলা হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আরও খানিকটা তেল। এই তেলটা মাছ ভাজার জন্য আমি দেবো। চলো দিয়ে দিই। এই তেলটাতে আমি সবকটা মাছ জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নেবো, কারণ এগুলো বেশি ভাজা যায় না। বেশি ভাজলে বড্ড সরু মাছ একেবারেই চামড়া চামড়া খেতে হয়ে যাবে। তো চলো অল্প করে টাইমে ভেজে নিই। তেলটা গরম হোক ততক্ষণ আমি তোমাদের মাছগুলো দেখিয়ে দিই। এই দেখো এই যে মাছগুলো আমার ম্যারিনেট করা ছিল আগেই, তোমাদের আমি দেখিয়ে দিয়েছিলাম। ভালো করে একদম পুড়িয়ে তেলটা গরম করে মাছগুলো ছাড়বে সব সময়, তাহলে কি হবে, এরকম পাতলা মাছও তোমরা ভালোভাবে ভাজতে পারবে, না হলে কড়াইতে লেগে যাবে। তো দেখো এখানে আর কিছুক্ষণ লাগবে তেলটা গরম হতে, অলমোস্ট হয়ে গেছে। আর এখানে এই দেখো আমি ধনে পাতা রেখে দিয়েছি, এটাকে আমি কুচিয়ে নেবো শুধু। তো এই যে তেল আমার অলমোস্ট হয়ে গেছে। এবার আমি মাছগুলো আস্তে আস্তে সবগুলোই ছেড়ে দেবো। এখনই উল্টাবো না, একটু ভাজা হলে তারপরে আমি মাছগুলোকে উল্টে দেবো। তো চলো আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে করবো না, আমি এখানে কাঁচা লঙ্কা 3টে আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি এটাকে বেটে নেবো। এই যে আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। তো এই জিনিসগুলো আমি এখন বেটে নেবো একসাথে। তো এই যে দেখো আমি এখানে বেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে নেবো একটু হলুদ, একটুখানি হলুদ, ব্যাস। এতে আর কোনো মশলা যাবে না। আর এখানে মাছটা আমি যেহেতু কম তেলে রান্না করছি, সেই জন্য মাছটা আমি কড়াইতেই ভেজে এর মধ্যেই আমি মশলাটা দিয়ে একসাথে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমার এখানে মাছগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে, এগুলো খুব বেশি ভাজতে নেই। তো আমি এর মধ্যেই এই মশলাটা দিয়ে দেবো। চলো আর একটা আমি কালো জিরেও দিয়ে দিয়েছি, এটা একটা সুন্দর ফ্লেভার আসবে। কালো জিরেটা পুড়াবো না, এটা পুড়ালে কালো জিরের একটা সুন্দর গন্ধ থাকে, সেটা চলে যায়। তো আমি কালো জিরে পোড়াইনি, জাস্ট আমি সাইড দিয়ে আমি এই মশলাটাকে দিয়ে দিয়েছি। এই মশলাতে এবার এই মাছের সাথে একসাথে কষতে দেবো।
তারপরে আমি এই ভাজা বেগুনটা এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু এখানে কোনো মশলা দেওয়া নেই, তো আমি এখানে গন্ধটা আর মারার চেষ্টা করছি না, এখানে কোনো গন্ধই নেই, সেই জন্য আমি আর বেশিক্ষণ এটা কষাবো না, তাহলে মাছগুলো নরম হয়ে ভেঙে যাবে। তো আমি এখানে দিয়ে দিলাম একটু কাশ্মীরি মির্চ, আর আমি সাথে দিয়ে দেবো এর মধ্যে বেগুনগুলো। এবার আমি আর একটু জল দিয়ে এটা একটু গ্রেভিটা বানাবো, আর তারপরে আমি শেষে দিয়ে দেবো ধনেপাতাটা। এইখানে আমার গরম জল অ্যাভেলেবেল ছিল, সেই জন্য আমি একটুখানি গরম জল দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি এই দুটোকে একসাথে একটু ফোটাবো, ফুটিয়ে আমি নামিয়ে দেবো। মাছগুলো ভীষণ পাতলা, তো আমার মানে নাড়াচাড়া করতেই ভয় লাগছে। তো এই যে আমার ঝোল অলমোস্ট রেডি। এবার আমি এর মধ্যে ধনেপাতাগুলো কুচিয়ে আমি দিয়ে দেবো। চলো, এই যে আমার কাজলি মাছের তেল ঝাল রেডি। এই যে আমি ধনেপাতা কুচিয়ে নিয়েছি, ধনেপাতাটা ছড়িয়ে দিলাম। তারপর আমি জাস্ট টেস্ট করব যে নুনটা ঠিকঠাক আছে কিনা, দিয়ে আমি এটা নামিয়ে ফেলবো। তো চলো, আমার আজকের এই মাছ রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা খেয়েও, এই মাছটা প্রচণ্ড ভালো খাওয়া, ভীষণ প্রোটিন এই মাছে। তো আর খেয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আমিও অনেক দিন পর আমি খাচ্ছি, আমিও এই মাছের টেস্ট ভুলে গেছি, তো আমিও জানি না কীরকম হয়েছে, তো আশা করি ভালোই হবে। চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।